তানিয়া খাতুন কয়েকদিন পরে সুস্থ হচ্ছে, আবার রান্নার কাজে নেমে পড়ছে। কয়েকদিন একটু অসুস্থ ছিল। কি খাচ্ছ না খাচ্ছ দুই চোখে আর দেখতে পারি না, কি আর করা। বিকেলবেলা বিকেলের নাস্তা রেডি হচ্ছে। আমিও অসুস্থ আজকে, তো এই যে বসে আছি। আর তখন বলতেছে নাও, একদিন তো তুমি, আমি অসুস্থ ছিলাম, ভালো মন্দ খাইতে পারোনি, তো আজকে একটু ভালো মন্দ খাওয়াই তোমাকে, তাই বলে এখন রান্না করতেছে। এখানে পেঁয়াজ, মরিচ এগুলা ভাজি হচ্ছে। তো অনেকদিন পরে তুমি রান্না করে এসে রান্না করতেছো, তোমার অনুভূতিটা কি বলো? ভালো, অনেকদিন পর রান্না করতেছি, ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? ভালো আছে তো আজকে? হ্যাঁ, এই জন্য মানে তুমি প্রতিদিনই রান্না করতে অনেক ভালোবাসো, সেটা তো আমি জানি। সকাল থেকে রান্না করে তো উপায় নাই, সকাল থেকে রাত পর্যন্ত তোমার রান্না করতে অনেক ভালো লাগে। ডিম নিয়ে আসি ফ্রিজার থেকে। আচ্ছা, ডিম নিয়ে আসতে গেছে, এই যে ডিম ভেঙে দিচ্ছে। আমি চিন্তা করতেছি, এই পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি যদি এভাবে করা হয় তাহলে কেমন লাগবে? ভালোই লাগবে। তাই রান্না যেভাবেই করো, ঝাল লবণ ঠিক মতো পরিমাণ মতো দিবা, সবই মজা লাগবে। ওরা রান্নার হাতও ভালো থাকতে হয়, শুধু পরিমাণ মতো দিলে হয় না, পরিমাণ মতো দেওয়ার মতো জ্ঞান। নুডলসটাও মনে করো যে পেঁচানো পেঁচানো থাকে, থাকে কিন্তু চাউমিন গুলা মানে কি বলবো, আর বলার ভাষা পাচ্ছি না। এত ভাষা লাগবে না, এগুলো খেতে মজা লাগে। তাই মজা। দেখুন আজকে রান্না কেমন হবে বলো তো? কেমন হবে সেটা তো খাওয়ার পর বোঝা যাবে। এখন আমি রান্না করলে কেমন লাগে জানো না তুমি? আমরা তো হচ্ছে দর্শক। আমি রান্না করলে কেমন লাগে সেটা তো তোমার ভালো বলার কথা। তুমি রান্না করলে, আমি নতুন রান্না করতেছি, তুমি রান্না করলে অনেক মজার হয়, অনেক ভালো লাগে, সেটা তো আজকে অবশ্য ভালোই হবে না। অনেকদিন ধরে রান্না করো না, ভুলে গেলা নাকি? আমি সেটা ভাবতেছি। ভুলে যাবো কেন, মেয়েরা কখনো রান্না ভুলে না। এই যে সস, টমেটো সস বাদ মারতেছি। ফ্রিজে ছিল তো, জমে গেছে ঠান্ডায়, এই জন্য। আর একটু দাও। অনেক দিচ্ছি, বেশি দিলে আবার টক হয়ে যাবে। তুমি ভালো জানো আমি কেমনে বলবো কেমন হয় রান্নার ব্যাপারে, তুমি বেশি অভিজ্ঞ। তো এই যে দেখুন, সস দিয়ে লাল সাদার মাঝে অনেক সুন্দর মানে লাগতেছে। এই যে ফাইনাল লুক, তানিয়ার চাউমিন। খাওয়া দাওয়া হবে। দেখো ঘামে কি অবস্থা আমার। হ্যাঁ, অবস্থা খারাপ, একবারে ঘামে গেছে। তো চাউমিন খাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। নিচে নিয়ে যাই, ঠান্ডা চলো বাতাসে খাই। দেখেই তো বাপ বেটি খাচ্ছে, অনেক সুন্দর কালার হয়ে গেছে। আমরাও খাচ্ছি। এই যে আরেকজনে দেখেন কি অবস্থা। কালার অনেক সুন্দর। থ্যাংক ইউ তোমাকে বিকালবেলা খাইয়ে বলো কেমন হয়েছে। দেওয়ার জন্য। দেখি মা একটু খাই, আমি একটু খাই, শুধু তুমি খাচ্ছ কেন? অনেক মজা, তাই না মা? তোমার খেলে দি, অনেক মজা না মা? বিকালের নাস্তা অসাধারণ ফিল। অনেক মজা লাগে এটা। আমি